একবার এক দরবেশ এক ব্যক্তিকে তিনটি উপদেশ দিলেন। প্রথম উপদেশটি ছিল যে তুমি কখনো কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবে না। দ্বিতীয় উপদেশটি ছিল তুমি বাড়ির সামনে কখনো কোনো নারিকেল গাছ লাগাবে না। 3 নম্বর উপদেশটি ছিল তোমার বউর কাছে কখনো তুমি কোনো গোপন কথা বলবে না। তো সেই দরবেশ 3টি উপদেশ দিয়ে তারপর চলে গেলেন। আর ওই লোকটি তখন ভাবতে থাকলেন যে দরবেশ আমাকে এই 3টি উপদেশ কেন দিলেন। আবার দরবেশ যাওয়ার সময় এই কথা বলে গেছে, যদি আপনি এই উপদেশগুলা ঠিকঠাক ভাবে পালন না করেন বা কোনো উপদেশটা যদি আপনি ঠিকঠাক ভাবে মান্য না করেন, আপনি কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই লোকটি এই কথা চিন্তা করতেছিল, কেন আমাকে দরবেশ উপদেশগুলা দিল, একটু যাচাই করে দেখি আসলে ওনার উপদেশগুলো সত্য কিনা, বা মানলে ভালো হবে কিনা, না মানলে ক্ষতি হবে কিনা। তো সে কি করলো, সে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে ফেললো। এমন বন্ধুত্ব করে ফেললো, যথারীতি পুলিশকে বাসায় এনে ওই পুলিশের সাথে দাওয়াত খাওয়ায়ে একদম ওনার সাথে খুব ক্লোজ বন্ধুত্ব হয়ে গেল। এবং পরবর্তী যে দ্বিতীয় উপদেশ ছিল যে বাড়ির সামনে কোনো নারিকেল গাছ না লাগাতে যে বলা হয়েছিল তাকে, সে কি করলো, বাজার থেকে বড় বড় 2-3টা নারিকেল গাছ এনে বাসার সামনে লাগিয়ে দিল। তো এইভাবে 1-1.5 বছর চলে গেল। তারপর ওই লোকটা বিয়ে করলো। বিয়ে করার পরে তারপর ওই লোকটার আবার মনে হলো ওই তৃতীয় উপদেশ যে বউর কাছে কখনো কোনো গোপন কথা বলবে না। তো সে কি করলো, এই কথাটা যাচাই করার জন্য সে বাজার থেকে 3টা মানুষের মাথা মাটি দিয়ে সে বানিয়ে সুন্দর করে এটাকে রং টং করে, হ্যাঁ, মানে এমন ভাবে সে বানিয়েছে যে বোঝা যায় যে সত্যি সত্যি 3টা মানুষের মাথা। 3টা ব্যাগের মধ্যে ভরে এনে বউকে বলতেছে যে আমার সাথে তো একটা লোকের ঝগড়া হয়েছে, হ্যাঁ, এই কয়েকটা লোকের ঝগড়া হয়েছে, আমি 3টা লোককে মেরে ফেলছি, তারপরে এই যে 3টা মাথা আনছি, হ্যাঁ, এখন আমি কি করি, পুলিশ তো আমাকে গ্রেফতার করবে। পরে বউ বলতেছে আচ্ছা আচ্ছা, কাউকে বলার দরকার নাই, আমরা বাড়ির ওই পাশে তুমি এই মাথাগুলোকে তুমি মাটির মধ্যে পুঁতে রাখো, তাহলে আর কেউ আর জানবে না। তারপর সেই লোক এই আর ওর বউ মিলে মাটির মধ্যে এই মাথাগুলো সে পুঁতে ফেলছে। তারপর এইভাবে 1-2 মাস চলে গেল। 2 মাস পরে হঠাৎ তার বউর সাথে কোনো একটা বিষয় নিয়ে তার ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পর বউ বলতেছে, হ্যাঁ, তুমি আমার সাথে এইভাবে ঝগড়া করছো, আমি তোমার সব কথা পাস করে দেবো। তারপর ওই যে লোকের পুলিশের সাথে এই লোকের যে বন্ধুত্ব, সেই পুলিশকে ফোন করে তার স্ত্রী বলে দিল যে আমার স্বামী 3টা মানুষকে খুন করে তার মাথা এনে আমার বাড়ির পাশে পুঁতে রাখছে, আপনি তাড়াতাড়ি আসেন। তো পুলিশ তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে আসলো। আসার পর সেই যে জায়গায় মাথাটা পুঁতে রাখছে বলছে ওই জায়গায় মাটি খুঁড়লো, খুঁড়ে দেখলো তো কিছুই পেলো না। ওই যে রং করা মাথা ছিল এটা অলরেডি মাটির সাথে মিশে গেছে। তারপর পুলিশ বলতেছে কই, এখানে তো কিছুই নাই। বউ বলতেছে না, আমি সাক্ষী, আমার সামনে এনের মধ্যে মাটিতে এসে মাথাগুলা পুঁতছে, ওরে গ্রেফতার করুন। তারপরে পুলিশ ওই লোকটাকে ধরার জন্য গ্রেফতার করতে দৌড় দিল। তারপর ওই লোকও দৌড় দিল, ওই সামনে যে নারিকেল গাছ লাগিয়েছিল ওই নারিকেল গাছে টাচ লেগে ওই লোক পড়ে গেল। পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো এবং তাকে জেলে নিয়ে গেল। তারপর তখন তার সেই দরবেশের কথা তার মনে পড়লো, ওই লোকের কথা, আরে দরবেশ তো সত্যিই বলছে যে পুলিশের সাথে বন্ধুত্ব করবি না, বাড়ির সামনে নারিকেল গাছ লাগাবি না, এবং বউয়ের সাথে কোনো গোপন কথা বলবি না। যদি 3টার একটার কথা তুমি না মানো তাহলে তোমার বড় ধরনের বিপদ হবে। এবং এই লোকটা যে সত্যি সত্যি বিপদ হয়ে গেল সে লোকটা বুঝতে পারলো। ধন্যবাদ সবাইকে।